মানুষের জন্ম মৃত্যু এমন এক বাস্তবতা যার উপর কারো কোনো হাত নেই। তবে শরীরবৃত্তীয় নানান জটিলতা অনেক সময় জীবনকে এতটা দুর্বিষহ করে তোলে তখন মানুষ মুক্তির উপায় খুঁজতে বাধ্য হয়। এসব পরিস্থিতি বিবেচনা করে দীর্ঘদিন দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের অবিরাম ভয়াবহ শারীরিক মানসিক যন্ত্রণা এড়াতে স্বেচ্ছামৃত্যুর আইন পাশ করতে চলেছে ফ্রান্স। এ সংক্রান্ত বিলের চূড়ান্ত অনুমোদন দিতে যাচ্ছে ফ্রান্সের নিম্নকক্ষ বা ন্যাশনাল অ্যাসেম্বলি, যার ফলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা কঠোর নিয়মের অধীনে নিজেদের জীবনাবসানের জন্য প্রাণঘাতী ওষুধ গ্রহণের আইনি অধিকার পাবেন। ফরাসি নাগরিক বা ফ্রান্সে বৈধভাবে বসবাসকারী দুরারোগ্য রোগে ভুগছেন এমন মুমূর্ষু রোগী কঠোর শর্ত সাপেক্ষে চিকিৎসকের অনুমতি নিয়ে এই পদক্ষেপ নিতে পারবেন। সেক্ষেত্রে প্রাণঘাতী রাসায়নিক পদার্থ গ্রহণের মাধ্যমে স্বেচ্ছামৃত্যু গ্রহণ করা যাবে। পদার্থটি নিজেও গ্রহণ করতে পারবে অথবা তিনি শারীরিকভাবে অক্ষম হলে ডাক্তার বা নার্স সেটি প্রয়োগ করবেন। স্বেচ্ছামৃত্যুর পক্ষে বিপক্ষে রয়েছে অনেক জোরালো আইনি এবং নৈতিক বিতর্ক। অনেক চিকিৎসক ও খ্রিস্টধর্মীয় কিছু গোষ্ঠীর যুক্তি, স্বেচ্ছামৃত্যুর বৈধতা দিলে তা দুর্বল মানুষের ওপর চাপ সৃষ্টি করবে। ক্যাথলিক চার্চ এবং ডানপন্থী রাজনীতিবিদরাও এই আইনের বিরোধিতা করেছেন। প্রায় ৩ বছর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এই আইনের ঘোষণা দিয়েছিলেন। সে সময় উচ্চকক্ষে সিনেটের সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীলরা বিলটি প্রত্যাখ্যান করে। তবে ফ্রান্সের আইন প্রণয়ন প্রক্রিয়া অনুযায়ী 2 কক্ষের দ্বিমত থাকলে নিম্নকক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়। J'ai déjà eu l'occasion de le dire. J'ai en la matière une opinion personnelle qui, comme celle de nombreux Français, peut évoluer, évoluera, qui le sait. Sur un tel sujet, j'ai aussi, en tant que président de la République, তবে ফ্রান্সই একমাত্র দেশ নয়, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে এ ধরনের মৃত্যুর অনুমোদন রয়েছে। যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যে মুমূর্ষু রোগীদের এই মৃত্যুর অনুমতি আছে। এছাড়া জীবন রক্ষাকারী চিকিৎসা বা লাইফ সাপোর্ট প্রত্যাহারের মাধ্যমে প্যাসিভ ইউথেনেশিয়া নামে নিষ্ক্রিয় ইচ্ছামৃত্যুর আইনি বৈধতা দিয়েছে ভারত। সুলতানা দিনা, এখন বিশ্ব।